তোমাদের সবাইকে হিলিং টাচ ইনস্টিটিউটে ওয়েলকাম করছি। আজকে ইংলিশ ইংলিশ গ্রামার ক্লাস 20, এর আগে 19টা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকের টপিক হচ্ছে জেনারেল প্রিপোজিশনস প্র্যাকটিস সেট। এর আগে আমি অনেকবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, আজকে জেনারেল প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব, সেটা মক টেস্ট বা প্র্যাকটিস সেট আকারে। তোমরা সবাই লাইভ চ্যাট অপশানে গিয়ে প্রত্যেকে কমেন্টে উত্তর করো, প্রত্যেকে কমেন্টে উত্তর জানাও, তোমাদের প্র্যাকটিস দেখো সুন্দরভাবে হয়ে যাবে। এটা মেইনলি করা হয়েছে তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আছে, এসএলএসটি, পিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি, ডব্লিউবিপি, ডব্লিউবিসি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপোজিশন, এই জেনারেল প্রিপোজিশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, তোমরা সবাই লাইভ চ্যাটে অংশগ্রহণ করো, প্রত্যেকে কমেন্টে উত্তর করো। কি বলছে, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য রিভার, কী হবে? ইন, ইনটু, টু, অ্যাট। কারেক্ট অ্যান্সার হবে অপশান। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 3 থেকে 4 সেকেন্ড সময় পাচ্ছ, সবাই লাইভ চ্যাটে উত্তরগুলো জানাও। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান বি হবে, ইনটু হবে। দ্য ডগ জাম্পড ইনটু দ্য রিভার, ইনটু হবে। কেন ইনটু হলো? যখন কোনো বাইরে থেকে ভেতরে একটু গতিবেগে প্রবেশ করা বোঝায়, তখন আমরা ইনটু ব্যবহার করি। ঠিক আছে। নাম্বার 2, দেয়ার ইজ নো টিচার ড্যাশ দ্য ক্লাস, বলছে শ্রেণীকক্ষে কোনো শিক্ষক নেই, শ্রেণীকক্ষের ভেতরে নেই। তাহলে কী হবে? ইন, ইনটু, অ্যাট, উইথ। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান এ হবে, ইন হবে। দেয়ার ইজ নো টিচার ইন দ্য ক্লাস। নাম্বার 3, শি কামস ড্যাশ 3 o'clock। ওকে, এখানে কিন্তু একটা সময়ের কথা বোঝাচ্ছে, তাহলে কি বসবে? ইন, অ্যাট, ফর, ইনটু। কারেক্ট অ্যান্সার হবে অপশান, কী হবে বলো? অপশান বি হবে, এই অপশানটা বি হবে। কারেক্ট অ্যান্সার অপশান বি, অ্যাট হবে। সময়ের কথা বললে আমরা কিন্তু অ্যাট ব্যবহার করি, তাই না? শি কামস অ্যাট 3 o'clock। নাম্বার 4, দ্য পিয়ন ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য গেট, বলছে পিয়ন গেটের কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই গেট যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা ছোট জায়গাকে ইন্ডিকেট করছে, তাহলে কি বসবে? অন, টু, অ্যাট, উইথ। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান সি হবে, অ্যাট হবে। নাম্বার 5, হি ইজ গোয়িং ড্যাশ হিজ হাউস, সে তার বাড়ি যাচ্ছে। আমরা গোয়িংয়ের পরে প্রধানত গো বা গোয়িংয়ের পরে কি ব্যবহার করি? কোন প্রিপোজিশন ব্যবহার করি? টু, অ্যাট, অন, ফর। কারেক্ট অ্যান্সার কী হবে? কোনো কিছুর দিকে যাওয়া এরকম বোঝালে আমরা কারেক্ট অ্যান্সার অপশান এ হবে, টু হবে। ওকে, হি ইজ গোয়িং টু হিজ হাউস। নাম্বার 6, হি ওয়েন্ট টু কলকাতা ড্যাশ বাস, সে বাসে করে কলকাতায় গিয়েছিল। অন, উইথ, ইন, বাই। তাহলে কি বসবে? বাস রয়েছে, একটা ট্রান্সপোর্টের কথা বোঝানো হচ্ছে। কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি হবে, বাই হবে। যখন কোনো ট্রান্সপোর্টের কথা বোঝায়, যানবাহনের কথা বোঝায়, তখন আমরা বাই ব্যবহার করি। ওকে। নাম্বার 7, শি কাট হার ফিঙ্গার ড্যাশ আ নাইফ, সে তার আঙুলটি একটা ছুরি দিয়ে কেটে ফেলেছিল। এখানে নাইফ মানে ছুরি, ঠিক আছে? এটা একটা অবজেক্ট, একটা জিনিসের কথা বোঝাচ্ছে, তাহলে এর আগে কী বসবে? বাই, উইথ, ইন, টু। আমি আরেকবার রিপিট করছি, শি কাট হার ফিঙ্গার ড্যাশ আ নাইফ। নাইফ হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, একটা জিনিস, তাহলে কি বসবে? বাই, উইথ, ইন, টু। কারেক্ট অ্যান্সার হবে অপশান, যখন কোনো বস্তুর কথা বোঝায় তখন আমরা কি ব্যবহার করি? অপশান বি হবে, উইথ হবে। ঠিক আছে।
কি বলছে দেখো, আই এম গ্রেটফুল ড্যাশ ইউ ফর ইউর সাপোর্ট। আরেকবার বলছি, আই এম গ্রেটফুল ড্যাশ ইউ ফর ইউর সাপোর্ট অ্যাট, ইন, টু, অন। কারেক্ট আনসার কী হবে? গ্রেটফুলের পরে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করি? কারেক্ট আনসার অপশন সি হবে, টু হবে। ওকে, নাম্বার 9, you can sit dash the next bench, you can sit dash the next bench on, to, for, at। কারেক্ট আনসার অপশন এ হবে, অন হবে। নাম্বার 10, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে দেখো ডিভাইড রয়েছে আর এখানে রয়েছে স্টুডেন্টস রয়েছে। হ্যাঁ, মানে স্টুডেন্টস মানে অনেক ছাত্রছাত্রী। ওকে, অন, বিটুইন, অ্যাট, অ্যামাং। কারেক্ট আনসার হবে অপশন ডি হবে, অ্যামাং হবে। যখন অনেকের মধ্যে বোঝায় তখন কিন্তু আমরা অ্যামাং ব্যবহার করি, আর যখন দুইজন বা দুটি বস্তুর মধ্যে বোঝায় তখন কিন্তু আমরা বিটুইন ব্যবহার করি। ওকে, এখানে কিন্তু দুজনের মধ্যে বোঝাচ্ছে না, এখানে অনেকের মধ্যে বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে অ্যামাং ব্যবহার করলাম। নাম্বার 11, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2001। তাহলে কি বসবে এখানে? ফর, ইন, সিন্স, টু। হ্যাজ বিন লিভিং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, আর এখানে রয়েছে 2001। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এখানে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই না? পয়েন্ট অফ টাইম বোঝালে কিন্তু আমরা কী ব্যবহার করব? অপশন, কারেক্ট আনসার হবে অপশন সি হবে, সিন্স হবে। ওকে, কি বলছে 12, আই নো স্প্যানিশ ড্যাশ ইংলিশ। বলছে আমি ইংলিশ ছাড়াও, আমি ইংলিশ বাদেও স্প্যানিশ জানি। তাহলে কী হবে? বিসাইডস, ফর, সিন্স। কারেক্ট আনসার অপশন বি হবে, বিসাইডস হবে। ওকে, আই নো স্প্যানিশ বিসাইডস ইংলিশ, আমি ইংলিশ ছাড়াও স্প্যানিশ জানি। নাম্বার 13, দ্য বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয়েড ড্যাশ ফায়ার ইন, বাই, সরি দুবার বাই হয়ে গেছে, উইথ। কারেক্ট আনসার হবে অপশন যাই হোক, এখানে দুটো অপশন একই হয়ে গেছে, কারেক্ট আনসার বাই হবে এখানে। হ্যাঁ, ওকে, বাই। নেক্সট কোশ্চেন, শি কেম টু মিট মি ড্যাশ সানডে অ্যাট, অন, টু, ফর। এটা তোমরা অনেকেই জানো। কারেক্ট আনসার হবে অপশন, যখন কোনো ডের কথা বলে তখন আমরা অন ব্যবহার করি, কারেক্ট আনসার অন হবে। ওকে, দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবিল, পেনটি টেবিলের উপরে আছে, ইন, অন, অ্যাভাব, ওভার। কারেক্ট আনসার হবে অপশন বি হবে, অন হবে। যখন কোনো কিছুর ওপরে স্পর্শ করে থাকা বোঝায় তখন কিন্তু আমরা অন ব্যবহার করি। ওকে, হি ইজ জুনিয়র ড্যাশ মি ইন সার্ভিস অ্যাট, অন, টু, ফর। কারেক্ট আনসার অপশন, জুনিয়র পরে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করব? জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র। কারেক্ট আনসার হবে অপশন সি, টু হবে। ওকে, মাই ব্রাদার ওয়াজ বর্ন ড্যাশ 1998। ওকে, ইন, টু, অ্যাট, অন। বর্ন রয়েছে আর একটা সালের কথা বলছে, তাহলে এখানে কি বসবে? কারেক্ট আনসার হবে অপশন এ, ইন হবে। ওকে, তারপরে দেখো কি বলছে, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস। ওকে, এখানে দেখো প্লেনের কথা বলছে আর ক্লাউডসের কথা বলছে, ওভার, অন, আপন, অ্যাভাব। কারেক্ট আনসার হবে, দেখো প্লেনটা কিন্তু ক্লাউড কিন্তু অনেক দূরে। হ্যাঁ, ক্লাউড অনেক দূরে, যখন অনেক দূরের কথা বোঝায়, ওকে, এরকম কোনো জিনিস অনেক দূরে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কী ব্যবহার করব? কারেক্ট আনসার হবে অপশন ডি হবে, অ্যাভাব হবে। ওকে,
হি এইমড হিজ গান ড্যাশ দ্য রবার অ্যাট অন টু ফর। এইমডের পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? কারেক্ট অ্যান্সার অপশন এ হবে, অ্যাট হবে। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক ইনটু টু ফর। ইন্টারেস্টেডের পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? কারেক্ট অ্যান্সার অপশন এ হবে, ইন হবে। ওকে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।